হরে কৃষ্ণ। আজ বলবো কার্তিক মাস আসতেছে। কার্তিক ব্রত ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ সবাই চার আশ্রম করতে হয়। এই চাতুর্মাস্য ব্রতের মধ্যেও কার্তিক মাসকেও অগ্রাধিকার দিয়ে হয়েছে। অনেকেও 3 মাসটা পারে না, 1 মাসটা তখন করার জন্য শাস্ত্র বলেছেন। তাই বলুন, কার্তিক ব্রতের নিত্যতা। স্কন্দ পুরাণে ব্রহ্ম নারদকে বলতেছেন, হে ধার্মিক শ্রেষ্ঠ, যে ব্যক্তি দুষ্প্রাপ্য মনুষ্যত্বকে প্রাপ্ত হইয়া কার্তিক ব্রত আচরণ না করেন, সে পিতৃ মাতৃহন্তার ন্যায় পাতকী হয়। কার্তিক মাসে কেউ যদি কার্তিক ব্রত পালন না করেন, তাহলে তার পিতৃ মাতৃ জীবিত থাকা অবস্থায়ও ব্রত না করার ফলে সেই হত্যার ফল পাপ লেগে যায়। এই জন্য গৃহস্থ ভক্ত সবাই কার্তিক মাস অবশ্যই করতে হয়। 12 মাসের মধ্যে 11টি মাস যদি কোনো প্রকারে করতে না পারেন, যদি সমর্থ না হয়, কমসে কম কার্তিক ব্রতটা করতে হয়, কিছু একটা করতে হয় ভগবানের জন্য। ব্রতটা ভগবানের প্রীতির জন্য করতে হয়। যে ব্যক্তি কোনো নিয়ম ধারণ করে না, দামোদর প্রিয় কার্তিক মাস ব্রত পালন করে না, সে সর্বধর্ম বহিষ্কৃত হইয়া তির্যকজনী লাভ করে। সে সমস্ত ধর্ম থেকে বহিষ্কৃত হয়ে যায়। সে যদি ভগবানকে মানেন না, ভগবানের নিয়ম করেন না, ধর্ম করেন না, কার্তিক মাস পালন করে, সেটা তাহলে ধর্ম থেকেই বহিষ্কৃত হয়ে যায়, দেশ থেকে যেমন বহিষ্কৃত হয়ে যায়, এবং এখানে বলছেন ধর্ম থেকেও বহিষ্কৃত হয় এবং তির্যক জনি অর্থাৎ নিচ জনি প্রাপ্ত হয়। হে মনুষ্যশ্রেষ্ঠ, যে মনুষ্য কার্তিক মাসে ব্রত করে না, তাহাকে তাকে ব্রহ্ম হত্যাকারী পাপ লেগে যায়। গঘ্ন সর্বস্তেষী ও সর্বদা মিথ্যাবাদী বলিয়া জানবে। গঘ্ন অর্থাৎ হত্যাকারী পাপ লেগে যায়, মিথ্যাবাদী গুলো পাপ লেগে যায়। হে মনীষাদল, বিশেষ করিয়া বিধবা যদি কার্তিক মাস ব্রত না করে, সে নিশ্চয় নরকগামী হইবে। এই বলেছেন শাস্ত্র, খুব সাবধান। বিধবা মায়েরা